তোমার থেকে আমি বেশি আনন্দ করেছি। তাই তো ভালো। আর তুমি বাজারেই নিয়ে যাও 9টার সময়, যখন সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। দেখো লঙ্কা গাছ কি হয়েছে, দেখেছো পাতাগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো আজকে সকালবেলা ও তো হচ্ছে ঘুম দিয়ে উঠে ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে। তারপরে আজকে হচ্ছে প্রচুর কাজ আছে ঘরের, যেহেতু 3 দিন মতো বাড়ি ছিলাম না। তো প্রথমেই কালকে বাড়িতে এসে বেলকনির দরজা খুলে গাছগুলোকে দেখলাম, মানে ওই হচ্ছে ওই ওপরে যেই ফুল গাছগুলো থাকে ওগুলো আমি না ঘরের মধ্যে রেখে গেছিলাম, কারণ ওগুলোতে একটু বেশি জল লাগে। আর একদিন মানে হালকা রোদ আসলে গাছগুলো কেমন যেন একটু ঝিমিয়ে পড়ে। আর বাদবাকি গাছগুলোতে প্রচুর করে মানে অনেক জল দিয়ে গেছিলাম, তাও এসে দেখি প্রায় সমস্ত গাছই কেমন একটা যেন হয়ে গেছে। তো বিশেষ করে না লঙ্কা গাছটা আমার ভেতরে রেখে গেলে ভালো হতো। দেখি পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, মানে এই 3 দিন মনে হয় বিভৎস রোদ হয়েছে। ওইখানে যেমন ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু বাট এখানে দেখে তো মনে হয়নি কিছু হয়েছে। তারপরে সকালবেলা সমস্ত গাছে ভালো মতো জল দিলাম, বেলকনিটাকে পরিষ্কার করলাম। এই করতে করতে না প্রচুর টাইম লেগে গেছে। তারপরে যোগা ক্লাস ছিল, এই কিছুক্ষণ আগে ক্লাসটা করে উঠলাম। তো এখনও ব্রেকফাস্ট হয়নি, ঘরের সমস্ত কাজ বাকি, রান্না বান্না বাকি। তো এখন প্রচুর কাজ, জানি না কোনটা ছেড়ে কোনটা করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আমার গাছগুলোর কি অবস্থা, শুধু এইখান দিয়ে যেই ফুল গাছগুলো আছে এগুলো আমি ঘরে রেখে গেছিলাম, তার জন্য ভালো ছিল। আর এই লঙ্কা গাছটাকে দেখো কেমন হয়ে গেছে পাতাগুলো, তাও সকালবেলা জল দেওয়াতে একটু ঠিক হয়েছে। এই গাছগুলোরও সেম অবস্থা, ওই গোলাপ ফুল গাছটা দেখো কি হয়েছে রোদে। তারপরে ওই দিকে সেই পুদিনা গাছ ছিল, ওটাও কেমন যেন হয়ে গেছে। এই গাছগুলো জল দেওয়ার পর এখন একটু ঠিক হয়েছে। আর এখানে এই গাছটা দেখো কেমন পাতাগুলো হয়ে গেছে, একটু জল টল পেলে আবার ঠিক হয়ে যাবে। যাওয়ার আগে না প্রচুর জল দিয়ে গেছিলাম, তাও কেমন হয়ে গেছে গাছগুলো। এই কোথাও গেলে না এত অসুবিধে হয় বাড়িতে এসে, বিশেষ করে আমার গাছগুলো এত রোদ এখানে হয়তো, আর এখনো কিন্তু সেভাবে গরমও পড়েনি। তাতেই মানে আমি যাওয়ার আগে মানে যাওয়ার দিনও ভোরবেলা উঠে সমস্ত গাছে বেশি বেশি করে জল দিয়ে গেছিলাম। তাও এই 3 দিনের মাত্র রোদে গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আজকে একটু বেশি বেশি করে জল দিতে হবে যাতে ঠিকঠাক হয়ে যায়। এত গাছ তো সমস্ত গাছ তো ঘরে রেখে যাওয়া তো সম্ভব না। তো যেগুলো ফুল গাছ, যেগুলো খুবই আমার ভালো লাগে, তো ওগুলো ঘরে রেখে গেছিলাম। কিন্তু মনে করো না লঙ্কা গাছটাকে ঘরে রেখে গেলে ভালো হতো। তো এখন ঘরগুলো সমস্ত গোছাতে হবে, প্রচুর জামা কাপড় সেগুলো কাচাকাচি করতে হবে, ঘরদর পরিষ্কার করতে হবে। কারণ কালকে নর্মালি একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, ভালো করে মুছতে হবে। তো আজকে অনেক মানে কোথাও যাওয়ার আগে থাকে প্রচুর কাজ, আর এসে হয় হচ্ছে প্রচুর কাজ। আর এই হোলিতে না বিভৎস এনজয় করেছি, মজা করেছি, মানে বলতে পারো লাইফের বেস্ট হোলি এবার কাটিয়েছি। খুব মজা হয়েছে সবার সাথে। আর আসার সময় না খুব খারাপ লাগছিল, সবাই অনেক করে বলছিল থেকে যা, একদিন থেকে তারপরে যাস। কিন্তু ওই দিনকে না আসলেও না হতো না, যেহেতু হচ্ছে কালকে আমাদের ট্রেন ছিল। তো হচ্ছে এখন ফার্স্টে ব্রেকফাস্ট করে নিই, খিদেও পেয়ে গেছে। তারপরে ঘরদর পরিষ্কার করে আগে স্নান দান করে পুজো দেবো, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। ওকে একবার ফোন করে দেখতে হবে যে কখন আসবে লাঞ্চ করতে। বাজে হচ্ছে 1:15। আজকে অনেক লেট হয়ে গেল, কারণ আজকে না প্রচুর কাজ ছিল। তো একটা মাত্র কাজ এখনো করা হয়নি, সেটা হচ্ছে জামা কাপড় কাচতে দেওয়া। জামা কাপড় তো যেগুলো মানে ধুতে হবে সমস্ত কিছু বাট্টার করে রেখে দিয়েছি। তো আর যেই জামা কাপড়গুলো ধোয়া সেগুলো খাটে এনে রাখলাম, পরে ওগুলো গুছিয়ে ঢুকিয়ে দেবো আলমারিতে। আর যেগুলো কাচাকাচি করতে হবে ওগুলো ওয়াশিং মেশিনের সামনে রেখে এসেছি। তো এখন যাব রান্নাঘরে, কারণ এই সবেই পুজো টুজো দিয়ে উঠলাম। তো আর আজকে করব হচ্ছে ডিমের ঝোল। তার জন্য না আমি ওই ঘর পরিষ্কার করতে করতেই ডিমটাকে অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে।
তো এখন কাটাকাটি করে ডিমের ঝোলটাকে বসিয়ে দেব, তারপরে ওই দিকে রান্না হতে হতে পরে এসে জামা কাপড়গুলো কাচাকাচি করতে দিয়ে দেবো। এখন তাড়াতাড়ি করে নিতে হবে। ও আবার 2টোর থেকে 2:30টার মধ্যে বলেছে চলে আসবে লাঞ্চ করতে। তো রান্নাঘরে এসে কাটাকাটি করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর প্রথমেই তো বললাম আজকে করবো হচ্ছে ডিমের ঝোল। তো ঘরে তেমন কোনো সবজিও ছিল না, আর মাছটা তো ছিল না। তো যাওয়ার আগে না ডিম এনে রেখে গেছিলাম, তো ডিমের ঝোল করছি আর ভাত। আর কালকের না চিকেন কষা একটু রয়েছে, ওটাকে হালকা একটু গরম করবো। আর দেখি বেগুন আছে, যদিও বেগুন খায় তাহলে বেগুন ভেজে দেবো। তো অলরেডি বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না করতে, কারণ আলুটাও একবারে না আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। তো ওই বলতে পারো ওই 70% মতো সেদ্ধই আছে। আর ভাতটাও একদিকে বসিয়ে দিয়ে, আলু আর ডিম ভাজা হয়ে গেছে, এইদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর হাতে বোতল চলে আসছে। দেখো মশলাটা কষে এসছে, আর আলুগুলো একবারে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে একটু গরম জল বসিয়েছি, হয়ে গেছে জলটা গরম। একটু বেশি করেই ঝোল লাগবে, তাই একটু জলটা বেশিই দেবো। এই হয়ে গেছে ডিমের ঝোল, এবার নামিয়ে নেব। একটু ঝোল ঝোলেই রাখলাম, গ্যাসটাকে বন্ধ করে দিই। তো ডিমের ঝোলটা তো হয়ে গেছে, তারপরে ভাতও হয়ে গেছে, আর হচ্ছে চিকেনটাকে গরম বসিয়ে দিয়ে আসলাম। আর ডিমের ঝোল করতে করতে না ওই জামা কাপড় যেগুলো নোংরা ছিল তো সেগুলো বাইরে রেখে দিয়েছিলাম। তো ওখানে ডিমের ঝোল বসিয়ে দিয়ে এসে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হোক আস্তে আস্তে, এখনো 1 ঘন্টা 4 মিনিট মতো লাগবে, তারপরে মেলে দিলে শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। আর এখন 2:05 মতো বাজে, আবার ফোন করে দেখি যে কখন আসবে। কাছাকাছি হচ্ছে, এখন এই 1 ঘন্টা 4 মিনিট লাগবে, হোক এটা। কাছাকাছি তো হয়ে গেছে, তারপরে জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। এখন বাজে হচ্ছে 3টে। তো ওর আজকে আসতে অনেক লেট হয়ে গেল লাঞ্চ করে, তো এখন যাব গিয়ে লাঞ্চ করে নেব। এই এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে ডাল, উচ্ছে ভাজা, এই কালকে চিকেন, আর হচ্ছে ডিমের ঝোল। তো এবার লাঞ্চ করে নেব। এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে 8টা মতো। তো আজকে না হচ্ছে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে তারপর আরেকবার গাছগুলোতে গিয়ে জল দিলাম, তারপরে জামা কাপড় ছিল বিকেলবেলা সেগুলোকে তুললাম। তারপরে বসেছিলাম, 2টো ভিডিও ছিল যেটা এডিট করা হয়নি, তো বসে এডিট করছিলাম। তারপরে ও এই কিছুক্ষণ আগে আসলে, এসে স্নান দান করতে গেছে। আমি আসলাম রান্নাঘরে দুজনের জন্য গ্রিন টি করতে। আমার গ্রিন টি অলরেডি হয়ে গেছে, এখন ওরটা হচ্ছে, ওর গ্রিন টি হচ্ছে। আর এইদিকে দেখো আমার গ্রিন টি অলরেডি হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হোক এর জন্য আমারটা আগে করি। আর ওরটাও প্রায় হয়ে এসছে। দুজনের জন্য গ্রিন টি করে নিয়ে এসেছি। তোমাকে কবে থেকে বলেছি ট্রান্সপারেন্ট কাপ কিনতে? তুমিও তো কিনে নিয়ে আসতে পারো। আমার কিনা তোমার পছন্দ হবে না কেন? এবার তুমি যদি উল্টো পাল্টা দেখে নিয়ে আসো, সুন্দর দেখে তো নিয়ে আসতে পারো। বাজারে গেলে কতবার বলেছি ট্রান্সপারেন্ট কাপ কিনবে, মোটেও বলো না। তুমি বাজারে গেলে মনেই করাও না। ঠিক আছে, আর তুমি বাজারেই নিয়ে যাও 9টার সময়, যখন সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। আগের দিন কোথায় আমি বন্ধ করে নিয়ে গেছি? আগের দিন মানে আগের দিনে তুমি জুডিওতে গেছো, ওটা তো 10টা অবধি প্রায় খোলা থাকে। তুমি সাকচি মার্কেট বা বিষ্ণুপুর মার্কেটে চলো, 9টার সময় সব ঝাঁপ বন্ধ করে দেয়। ওখানে মিনিমাম 7টার সময় গেলে তুমি টুকটাক জিনিস কিনতে পারবে। তারপরে তো কেমন এনজয় করলে? খুব 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 মানে খুব এনজয় হয়েছে। তারপরে মিস করছিলাম, তারপরে আর কয়েকদিন থাকতে পারলে ভালো হতো। সেই তোমার কাছে সবাই চাচ্ছে না একটু রিভিউ পোস্ট দাও? দিয়ে দাও একটা রিভিউ পোস্ট। আমি কেন দেবো? তোমার কাছে চাচ্ছিল সবাই।
তারপরে বলো তোমার কেমন লাগলো? আমার তো ভালো লাগে, আমার পিসি বাড়ি। তুমি কেমন আনন্দ করেছো সেটা তুমি বলো। তোমার থেকে আমি বেশি আনন্দ করেছি। তাই তো ভালো। বুঝলে, এখন বাজে হচ্ছে 10টা। তো হচ্ছে বাড়িতে ফোন করে কথা বলছিলাম, আর মাঝখানে এসে হচ্ছে খাবার বানিয়ে নিয়েছি। আজকে রুটি বানাইনি, কারণ আর আটা মাখতে ইচ্ছে করছিল না। তো দুপুরবেলা ডিমের ঝোল তো বেশি করেই করে রেখেছিলাম, ডালও আছে, আর হচ্ছে ভাতও করা হয়ে গেছে। তো এখন ডিনার করে নেবার, তার আগে ডিমের ঝোলটাকে একটু গরম করে নিই। ভেবেছিলাম রাত্রে রুটি করবো, কিন্তু এখন আর ইচ্ছা করছে না, তার জন্য বললাম যে না, আজকে ভাতই খাই, কাল থেকে রুটি খাবো। ডিমের ঝোলটা গরম বসিয়েছি, ডিনার করে নিই। এই এখন ডিনার করে নেবো। আজ হচ্ছে ভাত, ডিমের কারি আর ডাল। তো এবার ডিনার করে নেবো। মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। তো আজকে সকাল সকাল উঠে ও হচ্ছে ব্রেকফাস্ট করে তো ডিউটিতে বেরোলো। তারপরে আমি ঘরেই বসা, আর হচ্ছে এতক্ষণ বেলকনিতে ছিলাম, পুরো বেলকনিটাকে পরিষ্কার করলাম, গাছগুলোতে জল দিলাম। আর জানো তো আমার লঙ্কা গাছটা দেখে কি খারাপ লাগছে। আমি যদি মানে যেমন ফুল গাছগুলো ঘরে রেখে গেছিলাম, লঙ্কা গাছটাকেও যদি ঘরে রেখে যেতাম তাহলে না ভালো হতো। পুরো লঙ্কা গাছে না পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। যেদিনকে এসছিলাম ওই দিনকে রাতবেলা দেখেছি লঙ্কা গাছটা কেমন একটু শুকিয়ে গেছে, মানে জল টল পাইনি, বেশি করে জল দিয়ে গেছিলাম, কিন্তু ওই কদিন এত রোদ হয়েছে। আর আজকে সকালবেলা দেখি প্রচুর পাতা ঝরে গেল। আর কত দেখে তো ছিলে যে কত লঙ্কাও হয়েছিল, ভাবছি না লঙ্কাগুলোকে তুলে নেব, তুলে তারপরে গাছটাকে একটু ছাওয়াতে রাখবো, একটু বেশি বেশি করে জল টল দেবো। দেখাচ্ছি দাঁড়াও কি অবস্থা লঙ্কা গাছটার। দেখো লঙ্কা গাছ কি হয়েছে দেখেছো, পাতাগুলো সব না পড়ে যাচ্ছে। গোড়াতে দেখো পুরো ভর্তি পাতা, আর এমন করে না হাত দিলেই পাতাগুলো পড়ে যাচ্ছে ঝরে ঝরে। দেখি লঙ্কাগুলোকে না তুলে নেব, তাহলে যদি গাছটা একটু ঠিক হয়। আর কত পাতা, আর দেখো কত পাতা পুরো শুকিয়েও গেছে, খুব বাজে অবস্থা গাছটা। এই জন্য না এই ছাওয়াতে রেখেছি। কত পাতা দেখো শুকিয়ে গেছে, আর এমন করে ধরলেই না পাতা পড়ে যাচ্ছে। দেখি লঙ্কাগুলো সব তুলে নেব, তাহলে যদি একটু ঠিক হয়। কত শুকিয়েও গেছে পাতা। কাশ আমি যদি ঘরে রেখে যেতাম তাহলে না ঠিক থাকতো গাছটা। বাদ বাকি গাছগুলোতে দেখো জল দাও। এই গাছটা তো এখন আর হবে না, ডালিয়া গাছটা তুলে দিতে হবে। আর বাদ বাকি গাছ জল দেওয়ার পর দেখো ঠিক হয়ে গেছে। এই গাছগুলো দেখো কত সুন্দর রয়েছে, যেহেতু ঘরে রেখে গেছিলাম। আর এই গাছগুলো দেখো রোদে কেমন হয়ে যাচ্ছে, এত রোদের তাপ। দেখো নিচে কিন্তু পুরো জল ভর্তি, মানে জল দিয়েছি সকালবেলা। এই গাছগুলো ঠিক আছে, কিন্তু এই গাছের ফুলগুলো দেখো একদম পুরো কালার ফেড হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। কেউ বলবে এই কালারটা মানে এর থেকেও বেশি ডিপ ছিল। দেখা যাক কতদিন থাকে। গাছটা তো শীতের গাছ, দেখা যাক। কিন্তু এগুলো থাকে, এগুলো সারা বছরই থাকে। গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, শুধু জাস্ট এই দেখো ফুলের কালারগুলো একটু ফেড হয়ে গেছে। আগে যতটা ডার্ক ছিল ততটা নেই। এইদিকে দেখো এই গাছটাতেও, এই গাছগুলো থাকবে। এই গাছগুলো একটু জল বেশি দিলে, একটু রোদে রাখলে ঠিক থাকে। তারপরে এই গাছটাতেও দেখো কত ফুল ফুটে আছে। এই গাছের ফুলগুলো কেটে দেওয়ার পর দেখো কত ভেতর থেকে কুড়িয়ে এসছে। আর এখানে যেই বগেনভেলিয়াটা ছিল ওটা দিয়ে দেখো পাতা বেরোনো শুরু হয়েছে। এই দেখো টবে লাগানোর পরেই দেখলাম পাতাটা বেরোলো, তার আগে যেই পাতাগুলো ছিল সব পড়ে গেছিল। আর এই গাছগুলোতে দেখি কবে ফুল আসে। লঙ্কা গাছটা দেখে এত খারাপ লাগছে, আমি যদি মনে করে যদি ঘরে রেখে যেতাম তাহলে হয়তো ঠিক থাকতো। দেখি লঙ্কাগুলোকে না সব তুলে নেব, নিয়ে গাছটাকে কদিন একটু যত্ন করতে হবে। পাতাগুলো থাকবে না, পড়ে যাবে। তারপরে যদি নতুন পাতা যদি বেরোয়, গাছটাও ঠিকঠাক থাকে। তো এখন হচ্ছে, আর এখন বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।
Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.